কল্যাণী নাট্য চর্চা কেন্দ্র 30তম বর্ষ নাট্যোৎসব। এখানে আমি বারবারই যেটা বলেছি, কল্যাণীতে নাট্য আন্দোলন একটা গড়ে তোলা গেছে আমার ধারণা। তো যারা এর প্রাণ পুরুষ, তারা যারা এর সঙ্গে জড়িত, সক্রিয়ভাবে জড়িত, তার নিশ্চিতভাবে উল্লেখযোগ্য নাম হচ্ছে কিশোর সেনগুপ্ত। এই যে নাট্য চর্চা কেন্দ্র এই বছর 30তম যে উৎসব হচ্ছে, সেখানে কি কি বিষয়গুলি হবে, কিভাবে তারা প্রস্তুতি নিয়েছেন, কি কি করতে চাইছেন, এবং নাটকের যে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, যদি বলেন রাজনৈতিক, রাজনৈতিক কি দায়বদ্ধতা আছে, আমি রাজনীতি বলছি না, বলছি রাজনৈতিক। রাজনৈতিক দিক থেকে কি করতে পারে নাটক, সে ব্যাপারে তিনি বলবেন। প্রথম কথা হচ্ছে, এই বছর নাট্য উৎসব যে পরিকল্পনা যখন ঘটছে, তার কিছুদিন আগেই আরজিকর কাণ্ড ঘটে গিয়েছিল, এবং আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পরবর্তী সময়ে গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরেও যে উত্তাল প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল সংগঠিত হচ্ছিল, তার আবহে, তার আবর্তে নাট্যোৎসব কি চেহারা নেবে, কি অবয়ব নেবে, সেরকম কোনো ধারণা আমাদের ছিল না। এবং আমরা প্রথম অবস্থায় ঠিকও করতে পারিনি যে আদৌ আমরা নাট্যোৎসব এবছর করবো কি করব না। পরবর্তীতে ঠিক হয় যে নাট্যোৎসব আমরা করব, 30তম নাট্যোৎসব। কিন্তু যা হবে সেটা এই মানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বা তার ন্যায্য বিচার চেয়ে যে আন্দোলন সংগঠিত হচ্ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে আমরা আমাদের সমস্ত কিছু করব। উৎসব এক অর্থে, আবার প্রতিবাদও। আজকে আমাদের সমস্ত সদস্য, কর্মী, সে পুরুষ হোক মহিলা হোক, সকলের পোশাক কালো। এটাও একটা প্রতিবাদের রং। আমাদের এবারে নাট্য উৎসবে কোনো রঙিন রঙের ব্যাপার নেই, সবটাই লাল, কালো, সাদা। এটাও একটা প্রতিবাদের রং, ভাবনা থেকেই এসেছে। আর নাট্য উৎসব 30তম বর্ষ আমরা চেয়েছি সবসময়ই, মানে আমরা বিশ্বাস করি যে গুড থিয়েটার ইজ এসেনশিয়াল ফর গুড লাইফ, গুড লিভিং। ভালো জীবনের জন্য ভালো নাটকের দরকার। সেই ভাবনা থেকে, মানে মানুষের, নাট্যমোদী মানুষকে আমরা ভালো ভালো থিয়েটার, ভালো ভালো নাটক দেখাতে চাই। সেই উদ্দেশ্যেই আমাদের নাট্য উৎসবের আয়োজন করা, এবং মানুষ এতে সাড়া দেন। কল্যাণীর মানুষ, কল্যাণী এবং কল্যাণীর সন্নিহিত এলাকাসমূহের মানুষ, তারা মনে করেন যে এটা নগর কল্যাণীর দ্বিতীয় শারদ উৎসব। এই সময়ে তারা ভিড় করেন, মানুষের কাছে, মানুষ এখানে আসেন। সেইটা আমাদের কাছে বেশ উদ্দীপনার বিষয়। এবং এবছরেও মানে কাতারে কাতারে মানুষ আসছেন, থিয়েটার এনজয় করছেন, উপভোগ করছেন। আর সেই সঙ্গে আমাদের মতন এই যে অন্যায়, অবিচার, সমাজে যা যা অন্যায়ের ঘটে যাচ্ছে সমাজে, প্রতি কোণে, প্রতি মুহূর্তে, সেই প্রতিবাদেও সামিল আছেন, সেটা রাজপথে হোক বা থিয়েটারের মঞ্চে হোক, সব জায়গাতে। এই যে মানে এই নাট্য জগতে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসাবে বিমল চক্রবর্তী যেমন আজকে এলেন, আজকে দেখলাম, এরকম আর কাকে কাকে দেখা যায়? আমরা কাউকেই ডাকিনি, বিমলদা নিজের তাগিদে নিজে এসছেন, এরকম অনেকেই আসবেন। আগামী দিনে কে আসবেন বা আসবেন না আমরা জানি না। এমনিতে অভিনেতা হিসেবে রজতাভ দত্ত, বিন্দিয়া ঘোষ, মৌমিতা চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, তারপর হচ্ছে আপনার মেঘনাথ ভট্টাচার্য, এরা তো আসছেনই। অজস্র দল আসছে, দেবাশিস আসছে, দেবাশিসের নির্দেশিত 3টে নাটক হবে। সুমন সেনগুপ্ত আসবেন, সুমন মুখোপাধ্যায় আসবেন, সুজন মুখোপাধ্যায় আসবেন। এরকম অসংখ্য থিয়েটারে মানুষ আসছেন। আর দর্শক হিসেবে আজকে যেমন বিমল চক্রবর্তী চলে এলেন নিজের তাগিদে, আজকে যেমন সোমা দত্ত চলে এলেন নিজের তাগিদে, ঘনকৃষ্টির অভিনেত্রী, সেরকম আরো অসংখ্য মানুষ কাল বা পরশু বা আগামী সময়ে কে কে আসবেন আমরা জানি না, কিন্তু তারা আসবেন। মানে এই নাট্য উৎসব তাদেরও নাট্য উৎসব, এটা তারা মনে করেন, সেই জায়গা থেকেই তারা আসেন। 25 তারিখ পর্যন্ত 11 দিনের উৎসব, 15 থেকে 25। মোট 18টি, 15টি স্লট, নাটক 18টা। দর্শক তো খুবই ভালো, খুবই ভালো। কিন্তু কলকাতা থিয়েটারে দেখা যাচ্ছে দর্শক সংখ্যা কমছে, সেই জায়গায় কি আশা করছেন কল্যাণী শহরে? না, আমি কলকাতার থিয়েটারে দর্শক, মানে উৎসবের দর্শক ইত্যাদি, এগুলো আমি বিবেচনা আনছি না। আমরা আমাদের মতো করে যে আয়োজনটা করি, তাতে মানুষ সাড়া দেন, মানুষের সমর্থন আমরা পাই, মানুষ আসেন। এই যে নাট্যোৎসব যে চলছে, তার যে কি প্রস্তুতি এবং কি কি করবে নাট্য চর্চা কেন্দ্র, কিভাবে এগোচ্ছে, কি করে আমাদের সামনে এই নাটকে উপহার দেবেন, সেই সব কথা ডিটেল তারা বললেন। এবং কিশোর সেনগুপ্ত, তিনি তো প্রতিদিনই এর মানে নেতৃত্বেই রয়েছেন, আমাদের ধারণা কি আমরা দেখতেও পাচ্ছি তাই। তো
এই না, নাটক এটা শুধু চলবে? আমি না, মানে না আমাদের না, সে এত ঠিক বড়- আছে। এত এখানে বড় প্রায় 52 জনের একটা দল কাজ করছে, 52 জনের দল, আমি একা কিছুই নই। না, একা তো কিছু না, আমি তো বলছি যে আপনি নেতৃত্বে, আপনার নেতৃত্বে দিয়েই যে একটা সুচারুভাবে হচ্ছে, এইটি একটি উল্লেখযোগ্য ঘটনা। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট আউট। আমরা প্রতিদিন চাইছি এখানে কি কি ঘটনা ঘটছে তা দেখাতে, আপনারা দেখতে থাকুন।